কথাই বলে না মা, কোনো কিছু কাজ করতে গেলে আবেগের বসে করতে নেই, তাই না? যেমন আমাকেই ধরুন না, আবেগের বসে কথা দিয়ে ফেললাম, যাবর বৃন্দাবন থেকে কাকে এনে দেবো মা? শ্রীমতী রাধা রানীকে। কি গো, রাধা রানীকে? ওই যাবন মন্দিরে শ্রীমতী রায়ধনী কি একলা থাকে? কে থাকে? আমার বোন জটিলা, তার একটা ফুটফুটা মেয়ে থাকে না, এইরকম নামটা মা কি? কুটিলা। যাকে মা আমরা গোদা বাংলায় বলি ননদী, তাই না বাবা? ও মা, সেটা ননদী নয়, যেন মা নটা নদী। আচ্ছা মায়েরা বলুন তো, একটা নদীর ঢেউ আমরা সহ্য করতে পারি? পারি না। কিন্তু আমার শ্রীমতী রায়ধনী একটা নয়, দুটো নয়, নটা নদী নিয়ে ঘর করেছে, তাই না? দরজাল শাশুড়ি ও বাঘিনী ননদীর বাড়িতে, তাই না? আচ্ছা মায়েরা বলুন তো, এটা কোন সময়? এই টাইমটা কোন সময়? এই যে আমরা বসে রয়েছি, কোন সময় এটা? মধ্যাহ্ন সময়, তাই না? সেবা নেবার টাইম। এই অসময় যদি বাবা সবাই মিলে জটিলা মন্দির যাওয়া যায়, আমার বোন খেতে দেবে তো? আরে হ্যাঁ কি না বল কচি, দিবে? তোর মাসি খেতে দেবে? তোর কি লজ্জা লাগছে। একটা কথা মা মনে রাখবেন, লজ্জা ঘৃণা ভয় আজকের মতো হরিবাসরের দিন থাকতেও নয়, তাই না মা? কথাই বলে না, চলে গেলে সোনার গুড় আর তো ফিরে পাবে না। আজকে গৃহস্বামী সারা রাত্রি ধরে নিশিপোহের নামযজ্ঞ হয়েছিল, তাই তো মা? আজকে হরিনামের ব্যবস্থা করেছি। তার থেকেও বড় কথা হলো নরনারায়ণ সেবা দিচ্ছে, তাই না? মায়েরা কথা বললে গালে হাত, মুখ শুকলা কেন? মন খারাপ নাকি গো মা? হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। জটিলা এতটা খারাপ মনের মানুষ নয়। এই অসময় যদি আমরা সবাই মিলে জটিলা মন্দিরে যাই, জটিলা খেতে দেবে। জটিলা মা কার ভক্ত বলুন তো? কার্তিকের ভক্ত? গণেশের না তার বাবা শিবের? আরে কার ভক্ত একটু বলুন? কলিযুগের ভক্ত বড় শক্ত, তাই না? তাদ্রূপ ওই দাপরেতে আমার জটিলা হলো যে সে ভক্ত নয় মা, শ্যামা মায়ের ভক্ত। অসময় সবাই মিলে বোনের বাড়িতে যাব, কিন্তু আমার বোন খেতে দেবে। কিন্তু একটা কথা আছে না মা, সবার কপালে সুখ সয় না। ওই ভালো মন্দ খেতে খেতে যদি একবার মুখ ফসকে বেরিয়ে যায়, জয় শ্রীকৃষ্ণ, খেতে দেবে? ওমা খেতে দেবে কেন? মাথা আছে বলে নেড়ে দিলে দেবে না কেন? জটিলার ক্ষমতা রয়েছে। যিনি জগৎকর্তা, যিনি জগৎপতি, যিনি জগতের স্বামী, তার নাম নিলে জটিলা খেতে দেবে না, এরকম কথা রয়েছে মা। এটা হলো বাবা এক ধরনের জীব শিক্ষা, তাই না? আচ্ছা কলিযুগে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিল, নিজে কি হরিনাম প্রচার করতে পারতো না বাবা? কি গো মা? তাহলে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভক্তদেরকে নয় হরিনাম প্রচার করতো না। এটা হলো এক ধরনের জীব শিক্ষা। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা মায়েরা বলুন তো, যাবর বৃন্দাবন যাব, সবাই মিলে বদন একটু হরি কথা কৃষ্ণ কথা হবে? আমার তো মনে হয় এখানে ধসা লেগেছে নাকি গো? লাগে না? ভালো রকম সাথ দেওয়া আছে। যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনারা ভালোবাসেন, মা গাল থেকে হাতটা নামান, তাহলে একটু দুটি বাহু তুলে আমাকে জানান আছি আমরা। হাতটা তুলে রাখবেন। ওমা হাত তুলতে ইচ্ছা হয় না? একটা কথা মনে রাখবেন, একটু টাইম আপনারা বাহু তুলতে পাচ্ছেন না, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেন,
একদিন নয়, দুদিন নয়, এক বছরও নয়, সারাটা জীবন তোমাদের আশীর্বাদ করার জন্য দুটি বাহু প্রসারিত করে রেখেছে সারাটা জন্ম, তাই না? আর কিছুক্ষণের জন্য মায়েরা হরিনাম শ্রবণ করতে এসেছেন, একটু হাত তুলতে পারবেন না? পারবেন তো? চলো সবাই মিলে একটু কৃষ্ণ ভজন গাইতে গাইতে যাবো বৃন্দাবনে, কেমন? একটু হাত তুললে ভালো হয়, যাদের হাত রয়েছে একটু তুলে রাখবেন। চলো চল ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আমার মা একটা বদরোগ আছে, কি জানো? গানের মাঝে একটু বেড়াই করতে, বড় বড় করতে। একটু পরে আপনারা ডিপ ডিপাই দেখবেন, ঠিক আছে? একটা কথা মা মনে রাখবেন, শীতলা বলো, মনসা বলো, কালী বলো, সবাইকে ডাকতে গেলে মনের ভিতরে ময়লা রেখে বাবা ডাকা যায়, তাই তো? কিন্তু আমার পরম বৈষ্ণব গোবিন্দকে ডাকতে গেলে সর্বোপরি হলো মা এই দেহের ময়লাকে আগে দূর করতে হবে। আর এই দেহ ময়লা যদি না পরিষ্কার হয়, আমার পরম বৈষ্ণব গোবিন্দকে কোনোদিনও কি গো বাবা পাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একবার কৃষ্ণ বলে দুটি পা তুলে না চুরি মধুর বৃন্দা বনে। তালে তালে সবাই মিলে পিছনে দিকে কি আছে গো মা? ঠাকুরি মশা মানে পূজারী ঠাকুরকে বলে দেবো প্রসাদ দেবে, তোমাদের ভয় নেই। একটু আগে কথা দিয়েছিলে এই গ্রামটার নাম জানো কি মা? উত্তরবাড়। উত্তরবাড় তো উত্তরবাড়ের মায়েরা এমন ভাবে উলু জানেন আপনারা, একটু উলু ধ্বনি করুন তো। আচ্ছা প্রেমধ্বনি করতে পারেন? নিতাই গৌর। তাহলে সবাই মিলে কৃষ্ণকে ভালোবাসেন তো? আমার সুরে সবাই মিলে বলুন, ও তোরা আয় 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 চল 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 চল
ভুলে নাচো ভুলে আচ্ছা মায়েরা কি গল্প নিয়ে ব্যস্ত মনে হয়? সত্যি কথা বলতে এই কলির জীব আমরা হচ্ছে সাজানো ভক্ত, তাই না? আমি কি বলেছি? এ নামে বোবা কথা বলে পাথর ভাসে জলে, তাই তো? চলো সবাই মিলে আজকে একটা পাথর নিয়ে পগড়ে ফেলে দেবো, চলো। ভাসবে তো মা? কি কথা বলুন আমার সঙ্গে, বাড়ির সন্তান হিসাবে একটু কথা বলুন। পাথর জলে ভাসবে? ভাসবে মা? তোমার আমার মতো সাজানো ভক্ত হলে ভাসবে না। 3 ঘন্টা প্রোগ্রাম করব, 4 ঘন্টা করবো, টাকা নিয়ে চলে যাবো, ওটা কি ভক্ত হলো? আরে পাশে কলিজি মায়েরা দেখছে কখন পঙ্গত শুরু হবে, সেবা নেব, বাড়ি চলে যাব। তোমার আমার মতো সাজানো ভক্ত হলে কোনোদিনও বাবা কথাও বলবে না, পাথর জলেও ভাসবে না। ভক্তির মতো ভক্ত হতে হবে। কোন ভক্ত? নয়নের জল বরিশাল করে যদি ডাকার মতো তারে ডাকতে পারো, তবে বাবাও কথা বলবে, পাথর জলে ভাসবে। এ নামে বাবা কথা বলে বলে, এ নামে পাথর ভাসে জলে। মধুর বৃন্দাবনে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা মায়েরা বলুন তো, কৃষ্ণ নামে গরম লেগেছে? কৃষ্ণ নামে গরম লেগেছে? ওই কালা ছোড়াটার নাম ধরলে আমার প্রত্যেকদিন যেন ওই ডিজে লাইট গুলা জ্বলতেছে, দেখছেন তো, খালি যেন গা থেকে ঘাম ঝরে যাচ্ছে। একটা কথা বাবা, কি বলুন তো, কৃষ্ণ নাম মধুর নাম, এবার চতুর। এ নাম যেই জেনেছে সে বুঝেছে কৃষ্ণ নামের কি মহিমা, কি গুণ, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা মায়েরা বলুন তো, কৃষ্ণ কথা, রাধে রাধে। আজকে বেনি মাধব বাবু নরনারায়ণের সেবা রেখেছেন, আপনারা ধীরে ধীরে করে প্রসাদ পান আর ধীরে ধীরে করে গান শ্রবণ করুন। কলির জীব আগেই বলেছি অন্নগত প্রাণ, তাই না? আপনারা প্রসাদ সুষ্ঠুভাবে পান, তার সঙ্গে সুষ্ঠুভাবে গান শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ কথা বলতে বলতে পথ চলতে চলতে মা কোথায় এসে পড়েছি? যাব বৃন্দাবনে, তাই না? এইখানের মায়কে দিয়ে আগে শুরু করি। হ্যাঁ ওমা, ওই বাড়িটাকে আমার বোনে, ওটাকে আমার বোনের বাড়ি। মার খাই বলে দাঁড়া, হ্যাঁ ক্যামেরা তুলে দাদাকে, ও দাদা
ওই বাঁশ বনের পর কি আমার বোনের বাড়ি? দিদিকে বলে তুমি বলো না। আচ্ছা দিদি ভাই, কলা বনের পরে তাহলে আমার বোনের বাড়ি হবে? তোনে খালি মার খাই বলে হ্যাঁ হ্যাঁ করছি। সত্যি কথা বলতে মা, তোমাদের আমি জিজ্ঞাসা করতাম না। যুগ হয়েছে কলি, আর কাকে কি আর বলি মা। আগে রাস্তাঘাট কেমন ছিল মা? মাটির রাস্তা, তাই না? মরাম রাস্তা। ছোট্ট বাচ্চা যদি স্কুলে যেত বর্ষাকালে, পিছনটা দেখতে পাইতো কতখানি কাদা উঠেছে। এখন কিসের রাস্তা হয়েছে মা? ঢালাই করে দিয়েছে। আগে কিসের বাড়ি ছিল মা? মোটা মোটা কাঠের বাড়ি এখনো পশ্চিম মেদিনীপুরে দেখা যায়, তাই না? আমাদের পূর্ব মেদিনীপুরে পাওয়া যায় না। আমাদের পূর্ব মেদিনীপুরে আমরা যেখানটা থাকি, একটা ডোমরা করতে গেলে রূপনারায়ণ নদীকে যেতে হবে মাটির তরে, তাই না? আগে ছিল মাটির বাড়ি, এখন হয়েছে পাকা বাড়ি। শুধু পাকা বললে বাবা ভুল হবে, এমন সুন্দর করে পাথর দিয়েছে, একবার যে পড়েছে সেই পাথরের গুতার কি জ্বালা বুঝতে পেরেছে। মানে যুগের পরিবর্তন হচ্ছে। কি গো বাবা, চীনা জিনিস অচেনা লাগছে। মা বলছে ওই বাড়িটা, আর বাবা বলছে ওই বাড়িটা, এ দাদু বলছে ও বাড়িটা। যেই বাড়ি আমার বোনের হোক না কেন, একবার আমি ডেকেই দেখি আমার বোন জটিলাকে। ভালো করে ডাকবে। মুখ পুরি সারা রাত হয়তো সিরিয়াল দেখছে, এত খক করে ঘুমিয়ে মরে। দেখো মা, গাল দেরি বলে মোর বোনকে আদৌ তো মানে বলো না, লাস্টে মিষ্টি খাবি দেবা বলে দেবো। ওই কচি তুই কচিনি, তাহলে আমার বোনকে নাকি বলি ও জটিলা, জটিলা বাড়িতে আছিস? জটিলা মা আমার সাথে না মিটিল, আসনা ফুরিল, সকলি পুরাই যায় মা আমার আসনা ফুরিল, সকলি পুরাই যায় মা আমার সাথে না মিটিল, আসনা ফুরিল, সকলি পুরাই যায় মা আমার সাদিন মিটিল, আসনা পুরালো, সকলি পুরাই যায় মা জনমের সর ডাকি গো মা তোরে, জনমের পর ডাকি গো মা তোরে, জনমের সর ডাকি গো মা তোরে, জনমের সাথ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে হয় মা আমার সাদিন মিটিল, আসনা পুরিল, সকলি পুরাই যায় মা আমার সাদিন মিটিল, আসনা পুরাই যায় মা অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, 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 বুক ফেটে প্রাণ যায় মা সকলি তোমার জয় মা আমার সাদিন মিটিল, আসনা পুরিল, সকলি তোমার জয় মা আমার সাদিন মিটিল, আসনা পুরিল, সকলি ফুরাই যায় মা কে তুমি কাছি আছো তবু জানি না আছো কোনখানি, তুমি আজ কাছিয়েছ প্রভু জানি নয়েছ কোনখানে, কে তুমি কাছি আছো তবু জানি না আছো কোনখানি, তুমি আজ কাছিয়েছ
তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যাও। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তো ভূতার মানে, আমি বুঝি না তবু তার বাণী। আজ কাছি তবু জানি না আছো কোনখানে। জ্বালা প্রভু হাত ধরে আমাকে জানা, অন্ধকারের প্রদীপ জ্বালা। হাতটা ধরি আমাকে চালা, অন্ধকারের প্রদীপ জ্বালা। প্রভু হাত ধরে আমাকে জানা, অন্ধকারের প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না কভু, তোমায় চোখের দেখায় দেখি না কভু। চোখের দেখা দেখি না কভু, চোখের দেখায় দেখি না কভু। কি খেলা এ জানি, আজ যে কথা বলো তুমি তাই শুনে যাও। তুমি যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার বাণী, আমি বুঝি না তবু তার বাণী। আরে আমাকে এই ভর দুপুরবেলা কে ডেকেছিল না? দেখো দেখো ভালো করে দেখো কে ডেকেছে। আরে কে আমায় ডাকছিলে? বলি আমি গো আমি। মেরিয়া সাদা করে দেবো একবারে। কে আবার দুপুরবেলা ডাকতে আসে একদম মেরিয়া সাদা করবো একবার। আসু আজ বলি জটিলা বাড়িতে আছি জটিলা। বলি কে রে? বলি কে ডেকে আমার এই ভর দুপুরবেলা? আরে যাবর বৃন্দাবন থেকে হ্যাঁ তোর বাল্যকালের খেলার সাথী হ্যাঁ, তোর বড়াই দিদি রে। তুই চলে আয়, তোকে মেরিয়া সাদা করবো আজ। আজ মেরিয়া তোকে সাদা করবো আজ। কে তোর বড়াই দিদি? এত বড়াই দিদি চলে। যা হয় ভাই ফাঁক দিয়ে ঢুকে যাই কচি তোর একটু করা করি কর। থাম পুতা আছে না গুঠা বস্তা আছে দেখি একবার। হ্যাঁ সালা মাল ঢুকবো নি বলছিলি, তোমার খালি হাসনি তো। ফাঁক করতে যাই তো ঢুকে গেলে। উত্তর পাড়ে যে খুঁটি পুঁতে রাখছে আমাকে কওনি কেন গো? সালা গুঠিয়া বসতে না খুঁটির বসতে। ওটা খুঁটির বস্তা। রোজ রোজ যদি মা ধাক্কা দেয় কোমরটা বেঁচে আমার। হ্যাঁ কে এটা আমাকে ধাক্কা দিচ্ছে না? খুঁটি বসতে না কারেন্টের খুঁটি পুঁতে আছে দেখি তো। কারেন্টের খুঁটি। হ্যাঁ ধীরে যাও কিন্তু সেজিয়া মরছি ও জটিলা। হ্যাঁ বলতি ভালো আছো কেন?
আরে ভালো আছি ভালো আছি জানিস হে, আরে আমি জানি তো অন্য কেউ এসেছে তাই তো আমি এত গালিগালাজ মানে দিয়েছি তুই জানিস? মনে করছিস জমরাই চলে আসে তোকে টেনে নেবে আরে না না এ? এই সারা বৃন্দাবনে হ্যাঁ। আমার মামের নাম ধরে কার বা বুকের বাটা তুই মোর ছাতিটাতে খুঁজে দিস তাই ভাবি অন্য কেউ এসেছে জানিস হ্যাঁ দিদি বল 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 তাহলে এতদিন পর আমার বাড়িতে কি মনে করি এতদিন কেন পর এসেছি জানিস কেন? তোর ভালো মন্দ খোঁজ নেব বলে ও তাই ওইদিকে যে একটা খবর রেখেছিস কোন দিকে রে তুই কি ভাবছিস উত্তর বার না দক্ষিণ বার নিয়ে পড়ে যে কি মথুরাপতি কংস হ্যাঁ একটু ঢপ মেরে দেই বাবা নগরে নগরে ঢোল পিটে জানিয়েছে কি জানিয়েছিলি দিদি দধি দুগ্ধের দাম যা দাম ছিল হ্যাঁ পুরা ডবল হয়েছে বোন কত হয়েছে ডবল ওই তো দুধ বান দু বোন বাজারে যাবো চলে হয়ে গেছে। ও মাছি আর ডবল হচ্ছে চলো চলো পরে সেবা করছ আরে চলো বাজারে যাবো চলো ও জটিলা আরে চলো ও দিদি এই, তুই ডবল হয়েছে এই বয়সে যদি এত ছুটাছুটি করে যখন আরে দিদি। ছোট্টবেলা কিরকম ছুটতো বলে তো তুই একটা ভালো খবর নিয়ে আসছো তো ও দিদি বলি শোন হ্যাঁ তোর দুধ তোর মেয়ের দুধ নিয়ে বাজারে যাব তোর মুখটা পুড়িয়ে গেল হ্যাঁ? কি মোর দুধ মোর মেয়ের দুধ হ্যাঁ কথা কি ভুল ভাল বলা হেরা না কি দেখছি হ্যাঁ এ কি বলি আমার বলি ও জটিলা হ্যাঁ আসলে কি জানিস তোর দুধ নয় মানে তোদের বাড়িতে যে দধি দুগ্ধ রয়েছে আরে দিদি সব পচিয়া নষ্ট করে কি বলবো রে দিদি তাই আমি কি বলি জানিস দু বোন মিলে আজকে দুধ নিয়ে গিয়ে বাজারটাকে কি করব জানিস কি করবি রে দিদি তবে বলছি শোন শোন কি আমার তোমারও খেতে খেতে এদিকে দেখো নিয়ে বিশ্রাম নিয়ে যাবে হ্যাঁ আর দু বোন মিলে কি করবো জানিস হ্যাঁ কি করবি আমার ভাই এটা আসে রে এই তো খালি কাঠি ধরবে মেরে সাদা করে দেবে তাই দু বোন মিলে কি করবো জানিস কি করবি রে দিদি হরি হরি রকম দধি নইয়া বসাবো মেলা হরিবল হরিবল হরেক রকম দধি নইয়া বসাবো মেলা আমার এটা যে উত্তর বাড়ানো এটা হবে মধুরা বাজার হবে ওই না দুধের মেলা মথুরা